আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে 6টি স্টপ দিয়েছেন, 6টি জগৎ দিয়েছেন। কয়টি জগৎ? 6টি। কয়টি? 6টি জগতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জগৎ হচ্ছে কবর, ঠিক কিনা? যেটাকে আরবিতে বলা হয় আলামে বারজাক। আলামে বারজাক শব্দের অর্থ হচ্ছে কবরের জগৎ। কত বছর কত কাল পড়ে থাকতে হবে কবরে, এটা আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না, ঠিক কিনা? তাহলে প্রতিটা মানুষের জীবনে স্টপ আসবে 6টি। কয়টি? 6টি জগৎ। 6টি। আপনার আমার জীবনে কয়টি জগৎ চলে গিয়েছে আর কয়টি জগৎ আছে, এটা কোরআন হাদিসের আলোকে আপনাকে আমাকে জেনে এই পরকাল স্টপগুলো, মঞ্জিলগুলো, জগৎগুলো পাড়ি দেওয়ার জন্যে এ দুনিয়াতে আমল করেই এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আমল মরার পরে না আগে? আগে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাওয়ার পর, না শক্তি ক্ষমতা থাকতেই আমল করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের জীবনে 6টি জগৎ করে দিয়েছেন। এই জগতের মধ্যে কোন জগৎটি ভয়ঙ্কর? 1 নম্বর জগৎ হচ্ছে রুহের জগৎ। রুহের জগতে আপনি আমি সবাই ছিলাম। আল্লাহ হুকুম করে দুনিয়ার বুকে আপনাকে আমাকে পাঠাবেন, এজন্য রুহের জগৎ থেকে ট্রান্সফার করে মায়ের পেটের জগতে আপনাকে আমাকে পাঠিয়েছিলেন, ঠিক কিনা বলুন? তাহলে 1 নম্বর আপনার আমার প্রথম স্থান ছিল রুহের জগৎ। আর রুহের জগৎটা হচ্ছে জান্নাতের জগৎ। আপনার আমার বাবার বাড়ি হচ্ছে, মায়ের বাড়ি হচ্ছে জান্নাত, ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন জান্নাতে, রেখেছিলেন জান্নাতে। একটি ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। তাহলে আপনার আমার বাবা মায়ের বাড়ি হচ্ছে জান্নাত, এটা হচ্ছে রুহের জগৎ। সেই রুহের জগৎ থেকে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠাবেন, এজন্যে মায়ের পেটের জগতে দিলেন। মায়ের পেটের জগতে সায়েন্স বিজ্ঞান বলেন, ডাক্তার বলেন, ডাক্তাররা গবেষণা করে বলেছেন 10 মাস 10 দিন নয়, 9 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে থাকতে হয়। কয় মাস? 9 মাস 10 দিন। সায়েন্স বলছেন এই 9 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে থাকার পর আল্লাহর হুকুমে এমন একটি সময় চলে আসলো, যে সময় ওই মায়ের পেট থেকে দুনিয়ার জগতে আপনার আমার আগমন ঘটলো। এখন আপনি আমি আছি দুনিয়ার জগতে, এরপর আবার আপনার আমার রিজিক আর হায়াতের খাতা থেকে রিজিকও শেষ হয়ে যাবে, হায়াতও শেষ হয়ে যাবে। সেদিন আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাম আপনার আমার শিহরে এসে আপনার আমার জান কবজটা করে নিয়ে চলে যাবে। আপনার সব থাকবে, রুহটা না থাকার কারণে আপনি লাশ হয়ে যাবেন। এরকম দিন আসবে না? আসবে না বলেন? বাবার এসেছে, দাদারও এসেছিল, আপনার আমারও এই ধরনের দিন আসবে, যে দিন কত বড় অসহায়। সব ঠিক আছে, মাথা আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ঠিক আছে, সামান্য একটি রুহু নামক একটি পাখি না থাকার কারণে আপনার কোনো দাম নেই। অল বডিটা, নিথর দেহটা স্তব্ধ হয়ে পড়ে আছে, চোখও চাটতে পারে না, কথাও বলতে পারে না। এদিন কি আসেনি? আজকে একজন এ বালিয়াডাঙ্গায় ননের এবং রামজীবনপুর গ্রাম থেকে নয়দাপাড়া মনে হয় নাকি, একজন ব্যক্তির জীবনে সমাপ্ত ঘটে গেল, চলে গেল। আমি এই মৃত্যুর সংবাদ শোনার পর আমি নিজে আজকে আফসোস করলাম আর বললাম, 5 ওয়াক্ত নামাজ পড়ি 20 বছর থেকে, রোজা রাখি 20 বছর থেকে, কোরআন তেলাওয়াত করি 20 বছর থেকে, জিকির আজকার করি 20 বছর থেকে, কমপক্ষে বলি, ঠিক কিনা? আমল তেমন করতে পারি না। যে আমলটুকু করেছি, আমল নিয়ে আল্লাহ যে আপনাকে আমাকে জান্নাত দিবেন, এটার গ্যারেন্টি আছে নাকি বলেন? গ্যারেন্টি নেই। তারপর আশা রাখতে হবে কার ওপর?
আমল করে আশা রাখতে হবে আল্লাহর ওপর, তাহলে আল্লাহ জান্নাত দিবেন। এ কথা কেন বললাম? তাহলে আমল ইবাদত করার পরও গ্যারান্টি নেই যে আমি জান্নাত যেতে পারবো কি পারবো না। তাহলে বলেন, নিজের এই দেহ থেকে রুহটাকে জোর করে যারা বের করে দিল, আত্মহত্যা করলো অথবা বিষ খেলো, আমল করার পরও জান্নাতের গ্যারান্টি নেই, তাহলে বলেন তো এ লোকটাও কি আদৌ কোনো দিন কিয়ামত পর্যন্ত জান্নাত পাবে নাকি? স্পষ্ট দলিল আছে, আপনি কথা বলতে পারবেন না যে হুজুর কে বলল আপনাকে? আরে এত নাপাক যারা আত্মহত্যা করে, জীবন দেয়, বিষ খায়, এরা এত বড় মারাত্মক অপরাধী। জমিন বলতে থাকে আল্লাহ এর দেহটাকে আমার জমিনে দিও না। গাছ বলতে থাকে আল্লাহ এর রুহটাকে আমার ডালে বসায়ও না। নাউজুবিল্লাহ বলে। এভাবে উড়ে বেড়ায়, রুহটা বসার কোনো জায়গা থাকে না। কত পাপিষ্ট হয়ে যায়, কত বড় অসহায় হয়ে যায়। এজন্য ভেবে চিন্তে এই ধরনের মারাত্মক অপরাধ করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে না, ঠিক কিনা বলো? তাহলে যে কথা বলছিলাম, এখন দুনিয়ার জগতে আছি, দুইটি জগৎ চলে গিয়েছে। দুনিয়ার জগতে আছি, এরপর আসবে আলামে বারজাক। কি আসবে বলেন? কবরের জগৎ। যতগুলো স্টেশন রয়েছে, যতগুলো মঞ্জির রয়েছে, যতগুলো কাঠগড়া রয়েছে, তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর জায়গার নাম কি বলেন? কবর। বিশ্বনবীর বিশিষ্ট সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এই দুনিয়াতে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। জান্নাতের কয় নাম্বার টিকিট এটাও বলে দিয়েছিলেন। তারপরও উসমান গনি যখনই কবরে যেতেন, কবর দেখলেই ছোট বাচ্চার মতো ডুগরে ডুগরে আওয়াজ করে কান্না আরম্ভ করে দিতেন। সাহাবীরা পাশে থেকে বললেন, ভাই উসমান, আপনি তো জান্নাতি, আপনি তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন, ভয়ও নেই, ডরও নেই, চিন্তাও নেই, টেনশনও নেই, ঠিক কিনা? তাহলে কেন এত কাঁদেন? কেন কাঁদেন? বিশ্বনবীর জবান থেকে কবরের কথা শুনলে এতটা কাঁদেন না, কিন্তু কবর দেখলে এতটা কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু জানি না কবর দেখে বড় ভয় হয়। এ কবরে যাওয়ার পর কবর আমার সাথে কি আচরণ করবে আমি নিজেও বুঝতে পারি না। কত ভয়ঙ্কর এই কবর। যারা ঈমান আর আমল ছাড়াই মৃত্যুবরণ করবে, যার আমলের মধ্যে ঈমানও নেই, আমলও নেই, বড় অসহায় হয়ে দুনিয়া থেকে যখন চলে যাবে, যখনই তার জানটা কবজ করা হবে, হায় রে আর্তনাদ, চিৎকার, হায় রে কান্না। কে শুনে ওই মৃত্যু ব্যক্তির কান্না? কান্না আরম্ভ করে দিল, কানতে লেগেছে, কেউ শুনতে পাই না। আর সে বলতে থাকে, ও বাবা, ও মা, এই বাড়ির মধ্যে এসেছিলাম, একসাথে ছিলাম, কত ভালো লাগছিল, একসাথে বসে খেয়েছি, কত ভালো লেগেছে, বসে সময় কাটিয়েছি, কত ভালো লেগেছে। এই তো কেবলমাত্র বাড়িটার কাজ কাম শেষ করে বাড়িটা কেবল চাকচিক হয়েছে, বসবাস করব, এই আশা নিয়েছি। আর এ সময় আল্লাহর ডাক সাড়া দিয়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। আফসোস করে কান্না আরম্ভ করবে। লাশটা ধোয়া কাপনা যখন হয়ে যাবে, ওই কাঁধের ওপর তুলে খাটলিতে করে যখন নিয়ে যাবে, হাদিসের মধ্যে এসেছে এত জোর আওয়াজে চিৎকার আর আর্তনাদ করতে থাকে, কেন আমাকে নিয়ে যাচ্ছ? কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? না না, এই বাড়ি থেকে আমাকে নিয়ে যেও না, বড় ভয় হয়, একাই গোরস্থানের মাটিতে কিভাবে শুইব। কোনোদিন দিনের বেলা গোরস্থানের পাশে দিয়ে একাই হেঁটে যাইনি, আর ওই বাঁশবাগানের নিচে পুকুর পাড়ে গোরস্থানে কিভাবে একাই একাই শুয়ে থাকবো? না না না, আমাকে নিয়ে যেও না। বলতে থাকে আমরা শুনতে পারি না, শুনতে পাই না।
তারপরও তাকে নিয়ে চলে যাওয়া হয়, জানাজা দেওয়া হয়, লাশটা নামা হয়। যখন মানুষগুলো উঠে চলে আসে, তাদেরকে তল দিকে টানা আরম্ভ করে, বাঁচার জন্য ছটফট করতে থাকে। ও বাবা, কোথায় চলে যাচ্ছ? আমি তোমার ছেলে আব্দুর রহমান, আব্দুল জব্বার। আমাকে ছেড়ে চলে যাচ্ছ বাবা? আমাকে কত আদর করেছো, স্নেহ করেছো, কত ভালোবাসা দিয়েছো আব্বু, কেন আমাকে গোরস্থানে একাই রেখে যাচ্ছ? বাবা, আব্বা, আমাকে সাথে নিয়ে যাও। না না, আমি থাকতে পারবো না একাই। পা ধরে টান দেওয়া হয়, আমরা বুঝতেও পারি না, চলে আসি। বাবা উঠে গেল, ভাইটাকে বলতে থাকে, হাই রে ভাই, একসাথে কত সময় কাটিয়েছি। আমি না খেয়ে তোকে খাইয়েছিলাম, ভালোবাসা দিয়েছিলাম, স্নেহ করেছিলাম, একসাথে মিলেমিশে থেকেছিলাম, কাজ কাম করেছিলাম। আমাকে একাই ছেড়ে চলে যাচ্ছ ভাই? না না, সাথে নিয়ে যাও, অথবা আমার সাথে চলে আসো। বলেন তো, আমরা শুনতে পাই নাকি? শুনতে পাই না। কিন্তু রাসূল বলেন, যখন মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে রেখে যখন তিনজন মানুষ উঠে যায়, এত জোর আওয়াজে চিৎকার আর্তনাদ করতে থাকে, এই তার চিৎকার আর আর্তনাদের আওয়াজটা যদি দুনিয়ার মানুষ শুনতো, কানের পর্দা ফেটে বেহুঁশে জমিনে পড়ে যেত। আল্লাহু আকবার। ওই দিন আপনার আমার হবে না? হবে না? তাহলে আজকের আলোচনাটা একটু আমল হিসাবে ব্রেনের মধ্যে সেভ করে, দুনিয়ার রং তামাশা চাকচিক্যময় দুনিয়ার আনন্দ উল্লাসটাকে কাটিয়ে দিয়ে একটু আমল ইবাদত করে কোরআনের পথে চলে একটু ইবাদত করে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? এখন ওই ব্যক্তি এত বড় অসহায় হয়ে গেল, ঈমানও নেই, আমলও নেই। 3 দিন কেটে গেল। ওই সিজ্জিন থেকে রূহ বলছে, আল্লাহ, আমার বড় ইচ্ছা হয়েছে, আমার দেহটা একটু দেখে আসি। আল্লাহ বলবে, ঠিক আছে, দেখে আসো। ওই রূহটা ধীরে ধীরে তার ওই কবরকে লক্ষ্য করে দেহটার পাশে তিনি যাবেন, দূর থেকে লক্ষ্য করে দেখবেন। 3 দিন পর নিজের দেহর কানের ছিদ্র, চোখের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়া আরম্ভ হয়েছে। 3 দিন পর যদি লাশের এই অবস্থা হয়, কি দাম আপনার আমার? মরে গেলেই সব শেষ, কেউ রাখবে না। চেষ্টা করবে রাতেই জানাজা পড়িয়ে তাকে শেষ বিদায় দেওয়া, ঠিক কিনা? তাহলে দেখেন, মনটাকে একটু নরম করে চোখের কোণায় পানি নিয়ে আমল করার সাথে একটু আলোচনাটা শোনেন। 3 দিন পর দেখবেন নাক কানের ছিদ্র দিয়ে, মুখের ছিদ্র দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। আফসোস করবে আর কাঁদবে, হায় রে দেহ, তোর যত্ন নিয়েছিলাম, যদি রুহুর যত্নটা নিয়ে একটু আমলটা করতাম, জিকির আজকার করতাম, কোরআন তেলাওয়াত করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আলেম ওলামার পথে চলতাম, কোরআনের তাফসিরে বসে বসে আল্লাহর কথা, রাসূলের কথাগুলো বসে বসে যদি শুনতাম, আজকে আমার দেহ এবং রুহুর এই করুণ অবস্থা হতো না। ফিরে চলে আসবে, আফসোস করবে। তখন আফসোস করে কোনো লাভ হবে? আবার ওই রুহু বলবে আল্লাহ, 5 দিন পর বলবে আল্লাহ, বড় ইচ্ছা হয়েছে আমার দেহটা দেখার। আবার 5 দিন পর আল্লাহ বলবে, ঠিক আছে, দেখে আসো। দেখতে আসবেন, দূর থেকে লক্ষ্য করে দেখবেন যে যত্ন সহকারে এই দেহটাতে শ্যাম্পু সাবান মেখেছিল, শীতের সময় শীতের পোশাক পরেছিল, এই শরীরটাকে ঢেকে রেখেছিল, সেই শরীর দিয়ে নাকের কানের ছিদ্র আর মুখের ছিদ্র দিয়ে রক্ত পড়া আরম্ভ হয়েছে। 5 দিন পর গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে। আবার আত্মনাদ করবে, চিৎকার দিবে, আর কাঁদবে আর কাঁদবে, আবার ফিরে চলে আসবে। কেঁদে তো লাভ হবে না। যখন 9 দিন হয়ে যাবে, আবার যাবেন, দূর থেকে লক্ষ্য করে দেখবেন তার ওই লাশের মধ্যে বিভিন্ন বিষধর বিষাক্ত প্রাণী অর্থাৎ পোকামাকড়গুলো তার লাশগুলো খাওয়া আরম্ভ করেছে। নাউজুবিল্লাহ। হাদিসের বর্ণনার মধ্যে এসেছে 60 দিন যখন হবে,
তার হাড্ডি থেকে প্রত্যেকটা জয়েন্টের মাংসগুলো খসে খসে মাটির সাথে মিশে যাবে। এই দিন আসবে আসবে না বলেন? তাহলে করুণ অবস্থা থেকে আমরা বাঁচতে চাই না? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকেই কবরের আযাব আর গজব যন্ত্রণা থেকে বাঁচিয়ে দেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। তবে রাসূল বলেন 10 প্রকার ব্যক্তিদেরকে আল্লাহ কবরের মধ্যে এমনভাবে হেফাজত করবে, তাদের ওই লাশের মধ্যে পোকাও লাগবে না, কোনো পিপিলিকাও লাগবে না, কোনো তাদের লাশটা পচেও পর্যন্ত যাবে না। সুবহানাল্লাহ। কি আমলগুলো, কোন ব্যক্তিদেরকে আল্লাহ খাস করে হেফাজত করবেন কবরের মধ্যে, শোনার দরকার আছে না নাই? এই তালিকার মধ্যে আপনি আমি পড়ছি না পড়ি না, যদি এই তালিকাভুক্ত বান্দা এখনো না হতে পারি, হওয়ার দরকার আছে না নাই? তাহলে দেখেন বিশ্বনবী বলেন কবরের মধ্যে 10 প্রকার ব্যক্তিদের লাশ পচে যাবে না, পোকাও লাগবে না। ওই তালিকাভুক্ত বান্দা আপনাকে আমাকে হতে হবে। 1 নাম্বার হচ্ছে তাদের লাশ পচেও যাবে না, পোকাও লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন। যেমন লাশ কবরের মধ্যে রাখবেন, অক্ষত অবস্থায় যেমন রেখেছিলেন তেমনই লাশের মধ্যে, কবরের মধ্যে লাশ থাকবে, লাশ পচেও যাবে না, পোকাওতে খাবে না। 1 নাম্বার যারা পৃথিবীর ইতিহাসে কালেমার ঝান্ডা নিয়ে, কালেমার পতাকা নিয়ে আল্লাহর জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলেন, 1 নাম্বার লাইনের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী আর রাসূল। ঠিক কিনা? এদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর ইতিহাসে এসেছিল? আসবে? এদের লাশ নিঃসন্দেহে কবরের মধ্যে যেমন রাখা হয়েছিল তেমনই আছে। সুবহানাল্লাহ। এখন কেন এটা? ইসলামের জন্যে, দ্বীনের জন্যে, আল্লাহর কিতাবের জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে নবী রাসূলদের যে কষ্ট হয়েছে, এই ধরনের কষ্ট পৃথিবীর কারো হয় না। কোন নবীর কথা বলি, কোন নবীর কথা ছাড়ি? আপনার আমার তামাম পৃথিবীর মুসলমানদের জাতির পিতা নামটা কি বলেন? খুব আস্তে বলেন, পুলিশ আছে নাকি? ভয় আছে? 16 বছর ভয়ে থেকেছি, বাড়ি তো ঘুমাইতে পারিনি। ঠিক কিনা? মসজিদে নামাজ পড়তে গিয়েও বিপদে থেকেছি, সিরাত মাহফিল হবে মসজিদে, এটাও নিয়ে আমরা বিপদে থেকেছি। কথা ঠিক কিনা বলুন? প্রাণ খুলে মেহরাবে দাঁড়িয়ে, মসজিদের মেহরাবে দাঁড়িয়ে ইমাম সাহেবের কথা বলতে পারে নাই, কোরআনের মঞ্চে মুফাসসিরগুলো হক কথা বলতে পারে নাই, এই জালেম সরকারের কারণে। কথা ঠিক কিনা বলুন? আর জালেম সরকার বিদায় হয়েছে, বাংলার জমিনটা উন্মুক্ত করে দিয়েছে, প্রাণ খুলে আলেমদের মুখ থেকে হক কথা শুনতে হবে। কথা ঠিক কিনা বলুন? এখনো যারা অতীতে স্বৈরাচারের মতো কোরআনের তাফসিরে যারা বাধা দিতে এসেছিল, যাদের যে অবস্থা হয়েছে, এখনো যারা বাধা দিতে আসবে অনুরূপ তাদের সে অবস্থা হবে। কথা ঠিক কিনা বলুন? এটা মনে রাখো, বাপ দাদার ধ্বংসের ইতিহাস ভুলে গেলে চলবে না। কথা ঠিক কিনা? ইসলামকে ধ্বংস করতে এসেছিল নমরুদ, নিজেই ধ্বংস হয়ে জুতার পিটনি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইসলামকে ধ্বংস করতে এসেছিল ফেরাউন, নীল নদের কাদা খেয়ে দুনিয়া থেকে গিয়েছে। ইসলামকে ধ্বংস করতে এসেছিল আবু জেহেল, উতবা, সাইবা, জুতার পিটনি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইসলামকে আর কোরআনকে বাধা দিতে এসেছিল জালেম সরকার, তাদেরকে এমন পিটনি দিয়েছে ছাত্র ভাইয়েরা, বাংলার জমিন তাড়িয়ে তাদেরকে দিল্লির মাটিতে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলো? এখনো যারা পরবর্তী যারা জালেম অত্যাচারী ওই পথে হাঁটছো, ফিরে আসো, ফিরে আসো, শিক্ষা নাও। যারা নিজের ভিটা মাটি বাংলার জমিনে রেখে আজ কোথায় তাদের রাত কাটে, কোথায় দিন কাটে, কোথায় খাবার খায় নিজেও জানে না, তাদের দিকে দেখে শিক্ষা গ্রহণ করা দরকার। ঠিক কিনা? এখন যারা বলছে আলেমদেরকে মৌলবাদী, জঙ্গিবাদ, সন্ত্রাস, এই স্লোগান তারা করেছিল, এই স্লোগান থেকে ফিরে আসো। ঠিক কিনা? না হলে তাদের যে অবস্থা হয়েছে তোমাদের সে অবস্থা হবে। রাগ করলেন? যে কথা বলছিলাম, তাহলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটি কথা বলে আমি শেষ করতে চাই। 1 নম্বর পয়েন্টটা শেষ করে দিব।
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। এই কালেমার দাওয়াত দিলেন। দাওয়াত দিতে গিয়ে আপন রক্তের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে ছাড়তে হলো, নিজের ভিটামাটি ছাড়তে হলো। শেষ পর্যন্ত নমরুদ আগুনের মধ্যে ফেলার পরিকল্পনা নিল, ঠিক কিনা বলুন? আগুনের অগ্নিকুণ্ডে ফেলে দিলেন। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে পড়ে আছেন। আমি একটা কথা বলতে চাই এখানে স্মরণ করার জন্য ঘটনাটা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়েছিলেন, আল্লাহর সৃষ্টিকুলের ছোট্ট 2টি প্রাণী, একজন ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্যে আর আরেকজন বাঁচার জন্য ছুটে এসেছিল। প্রাণীর নাম কি? ব্যাঙ আর ডাহিন। ব্যাঙ আর ডাহিন প্রাণী খুব বড়, হাতের সমান। ছোট্ট 2টি প্রাণী, একজনের উদ্দেশ্য ভালো আর একজনের উদ্দেশ্য খারাপ। দুইজন দুই মুখী উদ্দেশ্য নিয়ে ছুটে আসছেন। রাস্তার মধ্যখানে দেখা, ব্যাঙের সাথে ডাহিনের দেখা। ব্যাঙ বলছে, ডাহিন কোথায়? ডাহিন বলছে, ও তুমি জানো না আজকে নমরুদের অগ্নিকুণ্ডে পড়া আছে জাতির পিতা ইব্রাহিম, তেমন তো কোনো সম্বল নেই, যা একটু সহযোগিতা করি নমরুদের পক্ষ থেকে। নওয়াজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে আছে, আমি একটু ফু দিয়ে আগুনটাকে আর একটু প্রজ্বালিত করে ইব্রাহিমের আগুনটাকে আরো দ্বিগুণ বৃদ্ধি করে ইব্রাহিম পড়ে যাবে। আর ইব্রাহিম পড়ে গেলে ইসলামের প্রদীপটাও নিভিয়ে যাবে। ডাহিন বলছে, ব্যাঙ তুমি কোথায় যাচ্ছ? ব্যাঙ বললেন, ও নমরুদের চামচা, নাউজুবিল্লাহ বলেন, ও নমরুদের চামচা, কান খাড়া করে শোনো। তুমি একজন ভালো মানুষ, পবিত্র মানুষ, আল্লাহর পয়গম্বর নবীকে পোড়ানোর জন্য, ফু দেওয়ার জন্য যাচ্ছ। তুমি তো আল্লাহর অভিশপ্ত জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আমার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তো আমাকে তেমন কোনো মাল মেডিসিন দেয়নি, একটা মেডিসিন দিয়েছে প্রসাব। পা দিয়ে যত ঠেলবেন প্রসাব বাড়াইতে থাকবে, এমন টাঙ্কি সেট করে দেওয়া হয়েছে, ট্যাপ অটোমেটিক, যত ঠেলবেন তত বের হয়, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাঙের সম্মান ইজ্জতটা এমন ভাবে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। এই যে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে, নিয়াতটা ভালো নিয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য ছুটে এসেছিলেন, এজন্যে ব্যাঙের প্রসাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্যে এমন পবিত্র বানিয়ে দিলেন, ব্যাঙের প্রসাব ভরে গেলেও নামাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এ সম্মান বেঁচেছিল নবীর পক্ষে, নবীকে বাঁচানোর জন্য ছুটে এসেছিল। এ কারণে এই ব্যাঙ বলছে, ও ডাহিন ভাই জানো না, আল্লাহ আমাকে তেমন সম্বল দেয়নি, তবে প্রসাব দিয়েছে। আমার সম্বল অনুযায়ী নমরুদের আগুনে বসে বসে প্রসাব করে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে দেব। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে গেলে দিন বেঁচে যাবে, ইসলামটাও বেঁচে যাবে। মারহাবা। তাহলে এখান থেকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, প্রাণী 2টি আল্লাহ, একজনের উদ্দেশ্য ভালো আর একজনের উদ্দেশ্য খারাপ। এখন এখান থেকে শিক্ষালেন, আপনার আমার কার পথে থাকবেন? ডাহিনের পথে না ব্যাঙের পথে? কার পথে? ব্যাঙের পথে। ব্যাঙের পথে যদি থাকতে পারেন, যেমন ভাবে আল্লাহ ব্যাঙের মান শান সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন, আপনার আমারও যদি থাকতে পারি তাহলে আল্লাহ আপনার আমার মান শান সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন। আর যদি কোনো অর্থের কারণে লোভে পড়ে যদি ডাহিনের পক্ষে চলে যায়, ডাহিন যেমন কিয়ামত পর্যন্ত সবার হাতে পিটনি খায়, আপনাকে আমাকে এই দুনিয়াতে পিটনি খেতে হবে। কথা ঠিক কিনা বলো? তাহলে কবরের মধ্যে কাদের লাশ পচবে না? নবী রাসূল, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা শহীদ হবে, যারা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য অকাতরে জীবনটাকে দিয়ে রক্ত ঝরিয়ে যারা শহীদ হবে, এই শহীদ ব্যক্তিদের লাশে পোকাও লাগবে না,
কোনো বিষাক্ত প্রাণীও লাগবে না, এমনকি তাদের লাশটাও আল্লাহ পচিয়ে দিবেন না। তাহলে বোঝা গেছে যারা শহীদ, আমরা শহীদ হতে চাই না? শহীদের মর্যাদা কম না বেশি? শহীদের মর্যাদার ব্যাপারে আল্লাহ বলেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা ছুটে যাবে, আর বাতিলেরা তাকে হত্যা করবে, রক্ত ঝরাবে, শহীদ করে দিবে, এরা তো মৃত্যুবরণ করে না, এরা শহীদ হয়ে যায়। তারা কবরের মধ্যে জীবিত থাকে, আর তাদের কবরের মধ্যে জান্নাতের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। কবরের মধ্যে তারা জীবিত থাকে, আবার জান্নাতের রিজিকটা কবরের মধ্যে বসে বসে পায়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা শহীদ হতে চাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া পড়তেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি, হে আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করো। এই দোয়া আপনার আমার বেশি বেশি করার দরকার আছে না নাই? তাহলে দেখেন, 2 নাম্বার হচ্ছে যারা শহীদ। 2 নাম্বার কি বললাম? যারা শহীদ। এটা যখনই হাত তুলবেন আল্লাহর দিকে, এই দোয়াটা শিখে নিয়ে এটা বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করবেন। মরণ তো একদিন হবে। ডায়াবেটিস হয়ে মৃত্যুবরণ করার চেয়ে, প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকার চেয়ে শহীদ হবে দিনের জন্য, ইসলামের জন্যে। চোখের পলকে শহীদ হয়ে দুনিয়া থেকে রক্ত ঝরিয়ে চলে যাবেন। মরতে দেরি, জান্নাত যেতে দেরি নয়। কথা ঠিক কিনা বলুন? এই মৃত্যু আমরা চাই না? বাংলার জমিনে দেখেছি, বাংলার জমিনে এমন নির্ভীক নেতাদের দেখেছি যে তারা যখন কোরআনের মঞ্চে গিয়েছেন, ফাঁসির রশিটাকে ফুলের মালার মতো বরণ করে হাসতে হাসতে মুচকি হাসি নিয়ে তারা ফাঁসির মঞ্চে ঝুলে গিয়েছে। কথা ঠিক কিনা বলুন? দেখেননি? কিসের জন্যে? তার মানে জান্নাতের ঘ্রাণ তাদের নাকের মধ্যে চলে এসেছিল। আলহামদুলিল্লাহ বলেন। এজন্যে শহীদ হতে চাই। আল্লাহ যেন আপনাকে আমাকে শহীদ হিসাবে কবুল করে, এটা আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে, হৃদয়ে তামান্না থাকতে হবে, দোয়া প্রার্থনা থাকতে হবে। যদি আপনি শহীদ হয়ে মরতে পারেন, আমল যদিও কম হয়, আল্লাহ আপনার শরীরের রক্তগুলো জমিনে পড়ার সাথে সাথে তামাম জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আলহামদুলিল্লাহ। শহীদ যারা হয়েছেন আর যারা হবেন, এদেরকে বাছাইকৃত বান্দা হিসেবে আল্লাহ কবুল করেন। যারা শহীদ হয় দেখবেন, মদখোর, গাঁজাখোর, হিরোইন খোরকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন না। ঠিকই না? কথা বলেন। যারা শহীদ হয় দেখবেন সবাই এক বাক্যে বলতে থাকে, ছেলেটা খুব ভালো ছিল জি, কোরআনের জন্য, ইসলামের জন্য নির্ভীক একজন সৈনিক ছিল, ভালো কথা বলতো। এই যে তার ভালো আলোচনাটা হয়, তার মানে শহীদ হিসেবে আল্লাহ কবুল ভালো মানুষকেই করে। কিন্তু আপনার আমার মধ্যে একটা উদারতা থাকতে হবে, ভালোবাসার একটা, মানুষের প্রতি ভ্রাতৃত্ব ভালোবাসা থাকতে হবে। হিংসা ও ভাব নিয়ে সমাজে উঠা বসা করলে আল্লাহ শহীদ হিসেবে কবুল করবে না। জিহাদের ময়দানে 3 জন আল্লাহর রসুলের সাহাবী, একজন ব্যক্তি বুলেটের আঘাতে, কাঁটার আঘাতে রক্ত ঝরঝর করে পড়ছেন, শরীর থেকে রক্তগুলো জমিনে পড়ে যাচ্ছেন, দম চলে যাবেন। এই মুহূর্তে চিৎকার দিচ্ছেন, কে আছো? আমাকে বাঁচাও, কে আছো? আমাকে এক ফোঁটা পানির ব্যবস্থা করে দাও, মরে তো যাচ্ছি, কলিজা আমার শুকিয়ে যাচ্ছে, একটু পানি দিয়ে আমার কলিজাটা ভেজাও। এ কথা যখন বলেছেন, আর একজন সাহাবী পানি নিয়ে তাকে পানি পান করার জন্য ছুটে চলে আসছেন, তার মুখে পানি দিবেন। এই মুহূর্তে পাশেই একটু দূরেই আরেকটি আর্তনাদ চিৎকার ভেসে আসছে, কে আছো গো? আমাকে বাঁচাও, পানির জন্য টুটে শুকিয়ে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। যখন এই পানিটা তার মুখে দিচ্ছেন, এ ব্যক্তি বলছেন, ও আল্লাহর বান্দা, আমার পানির প্রয়োজন নেই, ওই যে আমার ভাই পাশে
পানির জন্য ছটফট করছে, আমার চাইতে বেশি কষ্টের মধ্যে আছে, এই পানিটা আমাকে না দিয়ে তাকিয়ে দাও। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে চলে আসছে, কি উদারতা, কি ভালোবাসা। এই ভালোবাসা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? এই পানির মশকটা নিয়ে এই সাহাবী ওই সাহাবীর কাছে ছুটে গেলেন, দূর দিয়ে গিয়ে তার মুখে পানিটা তুলে দিবেন। এই মুহূর্তে আরেকটু দূরে আরেকজন বলছে, কে আছো গো? কলিজা ফেটে যাচ্ছে, জিহ্বা বেরিয়ে যাচ্ছে, কলিজাটা শুকিয়ে গিয়েছে, কে আছো? আমাকে অল্প কিছু এক ঢোক পানি দিয়ে জীবনটাকে বাঁচাও। এ কথা যখন বলেছেন, এর মুখে যখন পানিটা দিচ্ছেন, ইনি বললেন, না না, পানি আমাকে লাগবে না। আমার পাশে যে ভাই বেশি তৃষ্ণার্ত হয়েছে, পিপাসিত হয়েছে, পানির জন্য টুটি শুকিয়ে যাচ্ছে, আমাকে পানিটা না দিয়ে তাকে পানিটা দাও। সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? 3 জন। এখন এই পানির মশকটা নিয়ে ওই সাহাবীর কাছে ছুটে গেলেন, তার মুখে তুলে দিবেন। যাওয়ার আগেই তিনি ইন্তিকাল করলেন। এই লোকটি ওই পানির মশক নিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে ছুটে আসলেন, তাকে তো পাওয়া গেল না। দেখি তো দ্বিতীয় ব্যক্তিকে বেঁচে আছে না নাই, যদি থাকে তাকে পানি দিয়ে সহযোগিতা করব। তার দ্বিতীয় ব্যক্তির কাছে ছুটে গেলেন, দেখলেন পানি নিয়ে যাওয়ার আগেই তার দমটা চলে গেল, তিনিও শহীদ হয়ে গেলেন। প্রথম নাম্বার ব্যক্তির কাছে ছুটে গেলেন, তিনি তো তার আগেই দম চলে গিয়েছেন, তিনি শহীদ হয়ে গিয়েছেন। তার মানে এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে, শহীদ 3 জনই হলেন, কিন্তু এমন একটা ভালোবাসা মহব্বত পৃথিবীতে রেখে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই ভালোবাসাটা ইতিহাসে অমর হয়ে থাকবে। কথা ঠিক কিনা বলো? এই ভালোবাসা আপনার আমার থাকার দরকার আছে না নাই? কেউ পানি খেতে পেল না, কিন্তু নিজের জন্য আমার ওই ভাইটা বেশি বিপদে পড়েছে, তাকে পানিটা দাও। তাহলে মানুষের বিপদে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার দরকার আছে না নাই? সুদিনে সবাইকে পাওয়া যায়, কিন্তু দুর্দিনে পাশে কেউ থাকে না। কথা ঠিক কিনা? এই জন্য আসি, কবরের মধ্যে কাদের লাশ পচবে না, পোকাও লাগবে না, পিপিলিকাতে খাবে না, কোনো পোকামাকড়ে লাগবে না। বললাম 2 নাম্বার হচ্ছে শহীদ যারা হবে, 3 নাম্বার হচ্ছে যারা হক্কানি আলেম, যারা হক্কানি সত্যবাদী আলেম। হক্কানি আলেম বুঝেন তো? যে এদিকে একবার থাকে, ওদিকে একবার থাকে, যেদিকে পানি হয় সেদিকে ছাতা ধরে, এটা হক্কানি আলেম। হক্কানি আলেম হচ্ছে 50টি বছর ধরে যিনি কোরআন বুকে নিয়ে জাতিকে কোরআনের পথে ডেকেছেন, ভালো কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন। কত তার আলোচনা শুনে কত বেনামাজি নামাজি হয়েছেন, কত বামপন্থী ডানপন্থী হয়েছেন। কোরআনের পাখি বিশ্বনন্দিত আল্লামা সাঈদী সাহেবের কথা শুনে কত ইসলাম বিরোধী ইসলামের সৈনিক হয়েছে। কথা ঠিক কিনা বলুন? আল্লামা সাঈদী সাহেবের বক্তব্য শুনে কত খারাপ মানুষগুলো ভালো হয়ে গিয়েছে, কত সুদখোরগুলো জেনাখোরগুলো জেনা ছেড়ে দিয়ে, সুদ ছেড়ে দিয়ে ইসলামের পক্ষে এসে ইসলামের ঝান্ডা হাতে তুলে নিয়েছে। এ সোনার মানুষটিকে জাতি চিনল না, 13 বছর 4 মাস ধরে 4 দেওয়ালে ধুকে ধুকে মেরে ফেলেছে। কথা ঠিক কিনা বলো? জাতি চিনল না। এত সুন্দর মানুষ যে আল্লামা সাঈদী সাহেবের জন্য কাবার দরজা ওপেন খোলা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, কাবার দরজার একটা চাবি আল্লামা সাঈদীর হাতে ছিল। অল টাইম যখনই আল্লামা সাঈদী সাহেব যাবেন, তার জন্য এই চাবি দিয়ে দরজা খুলে যে কোনো দরজা দিয়েই তিনি কাবার মধ্যে প্রবেশ করতে পারতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চিনেননি তো এই কোরআনের পাখিটাকে, আবার চেনার চেষ্টাও করেননি। আবার যারা বিরোধিতা করেছে, মুড়ি ঝুঁকিয়ে ঝুঁকিয়ে 4 স্টলে বসে বসে, হ্যাঁ ভুল অপরাধ এক সময় করেছিল জি, না করলে এমনি জেলে গেছে। আরে বেটা, তাদেরকে বলতে চায় জেল যে বিশ্বনবী কেটেছে। কথা ঠিক কিনা? জেল যে ইউসুফ আলাইহিস সালাম 10 বছর কেটেছে। কি কথা বলেন? জেল যে ইমাম আবু হানিফা কেটেছে, জেল যে ইমাম তাইমিয়া কেটেছে, জেল যে সাইয়েদ কুতুব খেটেছে। কে জেল খাটেনি? যারা এই ইসলামের পরীক্ষা দিয়েছে, হকের পথে চলেছে। জেল জুলুম জরিপানা মামলা হামলা এটা স্বাভাবিক। কথা ঠিক কিনা?
যারা এই কথা বলেছেন তাদের সাথে যারা আমরা ভুল করে হুজুগ গিয়েছি, সাপোর্ট দিয়েছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, ঠিক কিনা? কিন্তু চিনতে পারেননি এই কোরআনের পাখিটা কে? এই কোরআনের পাখিটা হচ্ছে সেই যেই মসজিদে নববীর 10টি ইমামের মধ্যে শ্রেষ্ঠ 1 নম্বর ইমাম হচ্ছে আব্দুর রহমান সুদাইসি, যে সরাসরি আল্লাহর ওলি এবং রাসূলের বংশধর না হলে কাবার ইমাম হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সে আব্দুর রহমান সুদাইসি আল্লামা সাইদি সাহেবকে কপালে চুমো দিয়েছে, হাতে চুমা দিয়েছে, গালে চুমা দিয়েছে, কত ভালোবাসা দিয়েছে। শুধু তাই নয়, আল্লামা সাইদি সাহেব কাবাতে যাওয়ার সাথে সাথেই আব্দুর রহমান সুদাইসি জায়নামাজটা ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। চুমা দিয়েছে, বলে দিয়েছেন আল্লাহর ওলিরা, আল্লামা সাইদি সাহেব আপনার শহীদ মৃত্যু হতে পারে অন্যভাবে, তবে যেভাবে হোক না কারো বাতিলেরা, বামপন্থীরা আপনাকে মেরে ফেলতে পারে, তবে ফাঁসি দিয়ে গলাতে আপনার এই রশি পেঁচিয়ে আপনাকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না, কারণ আপনার গলাতে আল্লাহর ওলিদের চুমো আছে। আলহামদুলিল্লাহ বলে। কথা মিলেছে না মিলেনি? ফাঁসি দেওয়ার চেষ্টা করেছে না করেনি? সর্বপ্রথম করেছেন, অথচ ফাঁসি দিতে পারেননি। বাঁচার মালিককে রাগ করলেন যে হুজুর এতক্ষণ ভালো লাগছিল, সাইদি সাহেবকে কে ভালোবাসে না বলেন? ভালোবাসে না কে? যার জানাজাতে সবার আগে একজন হিন্দু চলে এসেছেন, আল্লাহু আকবার, তাকে বলা হলো যে আপনি হিন্দু। শখরঞ্জন বালা, তাকে বলা হলো যে আপনি হিন্দু। আল্লামা সাইদি সাহেবের জানাজাতে আসলেন কিসের কারণে? সে বলছে আমি নাকি বুঝি না, সোয়াব বুঝি না, আমি বুঝি আল্লামা সাইদি সাহেবের ভালোবাসা। তার ভালোবাসা আমার কলিজার সাথে মিশে আছে। যখন থেকে শুনেছি আল্লামা সাইদি সাহেব বেঁচে নেই, তখন থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে, খাবার সব শেষ। তখন থেকে আমার মনটা যেন ছুটে চলে আসছে যে কখন আমি আল্লামা সাইদি সাহেবের জানাজাতে গিয়ে তার নুরানি চেহারাটা একটাবার দেখবো। সুবহানাল্লাহ। একজন হিন্দু এ অবস্থায় যেতে হয়। তাহলে দেখেন হক্কানি আলেম যারা, তারপরে বলতে চাই এই কবরের মধ্যে কাদের লাশটা পচে যাবে না, হৃদয়ের কান দিয়ে শোনেন, যারা গাজী হবে 2টি গুণ যাদের মধ্যে থাকবে। একটা হচ্ছে গাজী, যারা জিহাদের ময়দানে গিয়েছিল কিন্তু আল্লাহ ফিরিয়ে বাড়ি নিয়ে এসেছেন, এরা হচ্ছে গাজী। আলহামদুলিল্লাহ বলেন। আর 2য় নাম্বার হচ্ছে যারা সুখে দুঃখে খেয়ে না খেয়ে দান করেছিল আল্লাহর পথে, রাসূলের মাদ্রাসাতে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে গাজী এবং দানবীর যারা তাদের লাশটা পচবে না পোকাতেও। তাহলে দেখেন যারা দান করবে কি করবে, খেয়াল করেন, যারা দান করবে এই দানটা পানির মতো কাজে লাগবে। কেমন? দেখেন জ্বলন্ত দাও দাও করে আগুন জ্বলছে, ওই জ্বলন্ত প্রজ্বালিত আগুনের ওপর পানি ঢেলে দিলে যেমন ওই জ্বলন্ত আগুনটা নিভিয়ে যায়, তেমন পিতামাতা কবরের মধ্যে জাহান্নামের মধ্যে আছে, আগুন জ্বলছে। এই মুহূর্তে এই দুনিয়াতে তার সন্তানের আত্মীয় স্বজনরা কেউ যদি দান করে, এই দানটা পানি হয়ে তার পিতামাতার জাহান্নামের আগুনটাকে নিভিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ তিনি একদিন হঠাৎ করে স্বপ্নে দেখলেন, এই ছেলের থামো, স্বপ্নে দেখলেন, মুসল্লিদের সামনে বললেন যে আজকে রাত্রে আমি একটা স্বপ্নের মধ্যে দেখলাম রাস্তার পাশে দিয়ে, গোরস্থানের পাশে দিয়ে আমি হেঁটে যাচ্ছি, ডান পাশে দেখলাম একটা কবরের মধ্যে জ্বলন্ত আগুন দাও দাও করে জ্বলছে, 99টি সাপ তাকে চতুর্দিক থেকে ছবল দিচ্ছে, আবার গরম জাহান্নামের পানি তার শরীরে ঢেলে দেওয়া হচ্ছে, এত তাকে আযাব আর গজব শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি লোকটা হাসছে। সুবহানাল্লাহ বলেন। সাপে কামড় দিচ্ছে, জাহান্নামের আগুন তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, তারপরে লোকটা হাসছে। আমি বাম দিকে চেয়ে দেখলাম একজন ব্যক্তি ফুল বিছানা জান্নাতের বাগানের মধ্যে শুয়ে আছেন, সুন্দর সুন্দর খাবারগুলো তার মুখে তুলিয়ে দেওয়া হচ্ছে, পাশে হুরেরা তাকে বাতাস করছে, কত আরামের মধ্যে আছে, কিন্তু সে কাঁদছে দাও দাও করে। না, সুখের মধ্যে আছেন কিন্তু কাঁদছেন। তাহলে দেখেন তো ইমাম গাজ্জালি বলছেন আমি 2 কবরের মধ্যে 2টা দৃশ্য দেখলাম।
একজন ব্যক্তি শাস্তির মধ্যে আছে কিন্তু হাসছে, আরেকজন আরামের মধ্যে আছেন কিন্তু কাঁদছেন। আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দা, তোমার এই অবস্থা, জাহান্নামের আগুনে পুড়ছো, হাসছো, কারণটা কি? সে চোখের কোণে পানি নিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি আমি আপনাকে চিনি না? তবে আমি দুনিয়াতে কোনো আমল করিনি, একক তো নামাজ পড়িনি, ইসলামের বিপক্ষে চলেছি, রোজাও রাখিনি, কোনো কোরআনের তাফসিরও যাইনি, যত যা করেছি অন্যায় করেছি। তবে আমার একটা ছেলে রেখে এসেছিলাম, সুবহানাল্লাহ বলেন। ওই ছেলেটা কোরআনের তাফসিরে আমার যা সম্বল ছিল আমার সুখের জন্যে আমার সন্তানটা সব দান করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন। এই দানটা আল্লাহর কাছে এমন কবুল হয়েছে, আল্লাহর ফেরেশতারা আমাকে সুসংবাদ দিয়ে গেল, হে হতভাগা, তোমার একজন সন্তানকে দুনিয়াতে রেখে এসেছিলে, কোরআনের তাফসির অথবা মাদ্রাসা মসজিদে দান করেছে, এই দানটা আল্লাহ কবুল করেছে, তোমার সুসংবাদ, আজকে জাহান্নামের আগুনে পুড়ে নাও, কালকে সকালে তোমাকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন। আরেকজন ব্যক্তিকে বলা হলো, তোমার কারণটা কি? সব আমল ভালো করেছিলাম, কিন্তু একটা নষ্ট লম্পট একটা সন্তান রেখে এসেছিলাম, সব খারাপ কাজ করার কারণে আমার দুঃসংবাদ এসেছে, আজকে তুমি আরামে থেকে নাও, কালকে সকালে তোমাকে পুড়ানো হবে। তাহলে সন্তান, নেক্সট সন্তান দুনিয়াতে রেখে আসা হয়েছে, কি করেছিল আমলটা? এই যে কথা বলছে না, কি করেছিল? দান করেছিল, যা ছিল আল্লাহর পথে দিয়ে দিয়েছে। আল্লাহ শান্তিময় জান্নাতটা তার বাবাকে দিয়ে দিয়েছে। আমাদের পিতামাতা মারা গিয়েছে না যায়নি? কথা বলেন, গেছে না যায়নি? আমি আল্লাহর রাস্তে কোরআনের তাফসিরের ইজ্জতের কারণে, ইজ্জতের সাথে আমি দেখতে চাই যে জাহান্নাম কয়টি বলেন তো? সবাই বলেন 7টি। কয়টি? সবাই বলেন জাহান্নাম কয়টি? আমি 5 মিনিটের মধ্যে আমাদের প্রধান মেহমানকে কষ্ট না দিয়ে আমি ছেড়ে দেব। 5 মিনিট।